আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল বানানোর কিছু শর্টকাট। তো আমার প্রথমে থেকে টাইপ 1। প্রথমে ধরুন আমার কাছে একটি ডাটা আছে যেখানে A, B, C, D। এখন আমি চাচ্ছি এটাকে টেবিলে রূপান্তর করতে। সেক্ষেত্রে আমি এটা কিভাবে টেবিলে রূপান্তর করবো? প্রথমে এটাকে সিলেক্ট করব, দেন ইনসার্টে যাবো, টেবিল অপশনে গিয়ে কনভার্ট টেক্সট টু টেবিলে যাবো। দেন আমি এখানে নাম্বার অফ কলাম 5 রেখে ওকে প্রেস করবো। দেন এখন অটোমেটিক্যালি আমার এখানে কলাম তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই ডাটাটা এখন রেডি ছিল। আমি যদি ব্যাকে যাই, এই ডাটাটা আমার টেবিলে রূপান্তর হয়ে গেছে। তো এখানে শর্ত হচ্ছে আমরা যখন টেবিল তৈরি করবো তখন প্রত্যেকটা ডাটার পর আমার কমা ইউজ করতে হবে। দেন আমি আবার যদি দেখি এখানে প্রত্যেকটা ডাটা কমা ইউজ করছি, প্রত্যেকটা আমার আলাদা আলাদা কলামে চলে গেছে। এবার আমার টাইপ 2। ধরুন আমার এখানে কিছু ডাটা আছে কলাম ওয়াইজ, A1, B2, C3 ভাবে ডাটা আছে। এখন আমি চাচ্ছি আমার A, B, C, D এটা থাকবে একটা কলামে এবং 1, 2, 3, 4 এটা থাকবে আরেকটা কলামে। অর্থাৎ আমার দুইটা কলাম হবে এবং আমার নিচে সারি হবে 1, 2, 3, 4। আমি কিভাবে করবো? এটাকে সিলেক্ট করব, দেন ইনসার্টে যাব, টেবিল, কনভার্ট টেক্সট টু টেবিল। দেন আমরা নাম্বার অফ কলাম করে দিব 2, 2। দেন ওকে প্রেস করবো। দেখেন এখানে অটোমেটিকলি আমার ABCD একটা কলাম চলে আসছে এবং 1, 2, 3 করে এটা একটা কলাম চলে আসছে। তো টাইপ 3 তে যাবো। আমরা সহজেই টেবিল তৈরি করতে পারি। সহজে টেবিল তৈরি করার জন্য প্রথমে আমরা প্লাস দিব, দেন মাইনাস। অর্থাৎ প্রত্যেকটা কলামের জন্য দুটো করে মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস। অর্থাৎ আমার এখানে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম হবে। এটা দিয়ে কার্সরটা এখানে থাকা অবস্থায় ইন্টার প্রেস করবো। দেখেন এখন আমার তিনটা কলাম হয়ে গেছে। এখন আমরা যদি আরো একটু বাড়াতে চাই, সেক্ষেত্রে আমার এখানে লাস্ট করে রেখে যখন ট্যাব ইউজ করবো তখন সেক্ষেত্রে আমার নিচের দিকে আরো রো হবে। দেন আমার টাইপ 4 যাই, টাইপ 4। আমরা সহজে আর কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা টেবিল তৈরি করতে পারি। Alt+N+T+I। তো আমরা শুরু করি প্রথমে অল্টার চেপে ধরে N+T+I। দেন আমার এখানে টেবিলের ডায়লগ বক্স চলে আসছে। এখন আমি আমার যে কটা নাম্বার অফ কলাম লাগবে এবং রো লাগবে ওই অনুযায়ী আমি রেখে বাড়ি পরিমাণ লাগবে রেখে আমি দেন প্রেস করবো। দেখেন অটোমেটিকলি আমার এখানে একটি টেবিল তৈরি হয়ে গেছে। টাইপ নাম্বার 4। এখন কোনো ক্ষেত্রে ধরুন আমার এখানে একটা, দুইটা, তিনটা, চারটি, অর্থাৎ 4টি রো আছে। আমি চাচ্ছি আমার এখান থেকে দুইটা রোকে আলাদা করতে, অর্থাৎ এই টেবিলটাকে আমি দুইটা ভাগ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করবো? এখানে রেখে আমি যেই রো থেকে ভাগ করতে চাচ্ছি ওই রো প্রথমে রেখে আমি কি করব? কন্ট্রোল শিফট ইন্টার, প্রেস করার সাথে সাথে আমার টেবিলটি দুইটা ভাগ হয়ে গেছে। এভাবে আমি আসলে একটা টেবিলকে দুটি ভাগে ভাগ করতে পারি। এবার আমার টাইপ 4 আমি আমার একটা টেবিলের কোনো নির্দিষ্ট রোকে কিভাবে উপরে এবং নিচে নামাতে পারি, অর্থাৎ আমার প্রয়োজন অনুযায়ী। সেক্ষেত্রে আমার ইউজ করতে হবে Alt+Shift ডাউন এরো। অর্থাৎ যদি নিচে নিতে চাই ডাউন এরো ক্লিক করবো, যদি উপরে উঠাতে চাই আপ এরো ক্লিক করবো। কারণ আমার এখানে একটি টেবিল আমার ডাটা আছে। প্রথম আছে অ্যাসিস্ট্যান্ট টিচার, গেটম্যান, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। তো আমার ডাটাগুলো এলোমেলো আছে। তো আমার এখানে থাকার কথা ছিল প্রথমে হেডমাস্টার। সেক্ষেত্রে আসলে আমি কিভাবে করবো? আমি হেডমাস্টার সেলটিকে সিলেক্ট করে দেন আমি Alt+Shift চেপে ধরে আফেরও ক্লিক করবো। এখন আমার ডাটাটা দেখেন, আমার যে এই ডাটা হেডমাস্টারটা সবার নিচে ছিল ওটা এখন উপরে চলে গেছে। এখন তারপর আমার কি হবে? এই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার রোটা দাবে হলে হেডমাস্টার দিয়েছে, আমি আবার Alt+Shift চেপে ধরে আফেরও ক্লিক করবো, এটা চলে গেল। এখন আমার জিনিসটা সিরিয়ালি আছে, হেডমাস্টার আছে, তারপর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, তারপর অ্যাসিস্ট্যান্ট টিচার। এখন আমি যদি আমার গেটম্যান অর্থাৎ তৃতীয় শ্রেণীর কর্মচারী বা কোনো একটা নির্দিষ্ট কলাম এটাকে যদি আমি আলাদা করতে চাই তা আমি আরেকভাবে করতে পারি। অর্থাৎ এই ডাটাটা যদি আমার মাঝখানে থাকে, এখন আমার এখানে লাস্টে আছে, আমি এখন মাঝখানে থেকে আমি একটু এটার উপর নিয়ে দেখাই। কন্ট্রোল শিফট সরি অল্টার শিফট আপেরও। অর্থাৎ আমার এখানে গেটম্যান আছে। এখন গেটম্যান তৃতীয় শ্রেণীর কর্মচারী, আমরা চাইছি যে এই গেটম্যানকে আলাদা টেবিলে নিয়ে আসতে। সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে করতে পারি? সেম এটাকে সিলেক্ট করে অল্টার শিফট ডাউন এরও ক্লিক করতে থাকবো। দেন দেখবেন আমার উত্তর রোটা টেবিলের নিচে চলে আসছে, অর্থাৎ দ্বিতীয় একটি টেবিল হয়ে গেছে। আমরা এই কয়ভাবে আসলে আমরা টেবিল তৈরি করতে পারি।